সামনেবার অলরাউন্ডার বিদেই দিবে বিদেই আমরা যে কজন গাছি এই কজন তারা আপনারা দুজন এই পাশে তারা চাষা ওঠে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে হলো 6 মে 2025 উপস্থিত আছি আপনার একটা শশার ক্ষেতে। আপনি আপনার পরিচয় এবং গ্রামের নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ বাবলু ব্যাপারী, আমার বাড়ি বুজুর্গ মহাদীপুর। হ্যাঁ, আমি একটা শশা গাছি তাজা প্লাস। তাজা প্লাস কোম্পানির নাম জানেন কি? না, কোম্পানির নামটা আমি জানি না। এটা হলো এগ্রিকোলা লিমিটেড। এগ্রিকোলা লিমিটেডের তাজা প্লাস। কত শতক জমিতে লাগাইছেন? আমি 14 শতক জমিতে লাগাইছি। 14 শতক জমিতে লাগাইছেন। হ্যাঁ। তা শশা কি তুলতে পারছেন? হ্যাঁ, আজকে প্রথম সিরা দিছি। প্রথমে আমার 70 কেজি শশা। 70 কেজি, যেটা গাছের গোড়ায় যেটা উঠছে। আর ইনশাআল্লাহ কালকের দিন পর তুলে অন্তত 7-8 মণ উঠবে। 7-8 মণ আশা করতেছেন উঠবে ইনশাআল্লাহ 14 শতক জমিতে। তো আপনি তো ইতিপূর্বে তাজা প্লাস শশা চাষ করেন নাই, এবারে প্রথম? হ্যাঁ, তাজা প্লাস আমরা কোনোদিন গাড়ি নেই, খুব মাঠ দিয়ে গেছে, সমস্ত জ্বালা হকসি পড়ে যায়, সমস্ত জ্বালা হকসি। এত স্প্রে করার পরেও এই শশাটা আমরা আটক করতে পারিনি। এখন গত বছরের অভিজ্ঞতায় এখন তো আপনি তাজা প্লাস লাগাইছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? গতবারকার যে তাজা প্লাস এবার ডবল টাকা দিয়ে যাবে। ডবল টাকা দিবে? আপনি এই তাজা প্লাস চাষ করে খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি, অনেক খুশি। এবং গাছে খুব খুশি। আচ্ছা, গাছের যে মানে যখন রোপণ করছেন তখন জার্মিশন কেমন ছিল? তখন মোটামুটি আর কি পাতা খুবই ছিল, মানে সব বীজেই গজাইছিল, সব বীজই গাছে। আর বর্তমান যে গাছের গ্রোথ, 90% বীজ, রোগ কিন্তু নাই, গাছ মারা। এমনিতে ওভারঅল গাছের যে গ্রোথ, যে ফলন ধরার প্রবণতা, সেই দিক থেকে তাজা প্লাস অনেক ভালো করছে। আপনি খুশি? হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি আমি। তা আমরা আপনার ক্ষেত দেখে আমি নিজেও খুশি। এবং ভাই, আপনি এই ভাই তো তাজা প্লাস লাগাইছে, ভাইয়ের মাঠ উঠতে অনেক হয়তো আরো দেরি হবে, 10-15 দিন। তো ভাইয়ের একটু পরিচয় এবং আপনার মতামতটা একটু বলেন। না, আমার বাড়ি পিরোজপুর, আমার নাম মোহাম্মদ আবু সায়েম। আমি শশা করছি 53 শতক তাজা প্লাস। শশার গাছ খুব ভালো আছে, আমার দেরিতে উঠবে। আপনি তো আরো কয়েকটা তাজা প্লাস শশা বিক্রি হয়েছে, যেমন ওই ভাই মঞ্জু ভাইয়ের, উনি বললেন 16 শতকে 13 মণ শশা উঠছে। আজকে 13 মণ উঠছে। আপনি সচক্ষে দেখছেন? হ্যাঁ, আমি দেখছি, আমি নিচ্ছি। দেখে আপনার কি মনে হয়েছে? খুব ভালো শশা, এটা খুব ভালো শশা। এই অঞ্চলে এই আবহাওয়ার সঙ্গে, এখানে এখন এই আবহাওয়াটা হলো বৃষ্টি এবং খরা এবং তাপ হলো বেশি। এই সময়ের আবহাওয়ার মধ্যে তাজা প্লাস কি ফিট আছে কিনা? ফিট আছে। বর্ষা খরা দুইটার মধ্যে তাজা প্লাস ফিটনেস আছে। তাহলে আগামীতে এই অঞ্চলে যারা শশা চাষ করবে এবং গোটা বাংলাদেশে যারা শশা চাষ করবে, তাদের উদ্দেশ্য বলেন। আমি বলতেছি, যারা বাংলাদেশে আমরা কৃষকরা শশা আবাদ করব, সবচেয়ে তাজা প্লাসটাই বর্তমান লাভজনক। সবাই কৃষকের আমরা জানি তাজা প্লাসই চাষ করি। ধন্যবাদ। আপনি কি চাষার সঙ্গে একমত? একমত। তো ধন্যবাদ জানাই এগ্রিকোলা লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য। ইনশাআল্লাহ আমরা আবারও আপনার মাঠে আপনার সাথে দেখা হবে। এগ্রিকোলা লিমিটেডের বীজ আপনারা নিজেরা ব্যবহার করবেন, নিজে স্বাবলম্বী হবেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।